ওকে, গ্রো উইথ গ্যাদারিং নলেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর এভরিডে। তাই আমরা প্রতিদিনের মতো আজকেও নতুন একটি বিষয় শিখব। সেটি হচ্ছে কিভাবে ডেস্কটপ ল্যাপটপের সাউন্ড সেটিংটা সুন্দরভাবে করা যায়, খুব ক্লিয়ারলি করা যায়। আমরা অনেক সময় সাউন্ডের প্রবলেমে পড়ি, সেটিং চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অথবা যথেষ্ট না হওয়ার কারণে আমাদের ইচ্ছা মতো সাউন্ড চেঞ্জ করে নিতে হয়। সেটি আমরা আজকে দেখবো। ওকে, গো টু দ্য স্ক্রিন। আমরা এখানে আছি, আমরা এখন চলে যাব। এই হচ্ছে আমার ডেস্কটপ, এখানে চলে যাব আমি সেটিংসে। এই হচ্ছে সেটিংস, দেন চলে আসবো আমরা সিস্টেম। এখানে লেখা আছে ডিসপ্লে সাউন্ড নোটিফিকেশন এন্ড পাওয়ার। আমরা এখানে গিয়ে সাউন্ডে সেটিংসটা দেখব। আচ্ছা, আমরা এই যে এখানে প্রথমে ডিসপ্লে আমরা এটা দেখিয়েছি অন্য একটি ভিডিওতে। আমরা এখন দেখব সাউন্ড এর সেটিংসটা খুব সুন্দরভাবে কিভাবে করা যায়। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সাউন্ড আউটপুট অংশটা, হ্যাঁ, নিচে ইনপুট, উপরে হচ্ছে প্রথমে আউটপুট। আচ্ছা, আউটপুট সেটিংস এখন আমরা কি করব? চুজ ইউর আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি হবে? মানে হচ্ছে যেই ডিভাইস দিয়ে আমি শুনতে পাবো সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এখন এখানে দেয়া আছে তিনটি হেড হেডফোনস, বেসাস ববি, টি অন এক্স স্টেরিও। আচ্ছা, এই বেসাস ববি এটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের নাম। আর এই আসল বিষয়টা আমাদের যেটা জানা উচিত সেটা হলো স্টেরিওটা কি। স্টেরিও হচ্ছে সাউন্ডের এমন একটি টেকনোলজি যে টেকনোলজির মাধ্যমে আসলে সাউন্ডটা সব দিক থেকে আসবে এরকম মনে হয়। আমরা অনেক সময় শুনি যে সাউন্ডটা এমন যেন মনে হয় যে একদিক থেকে আসতেছে, আসলে এটা না। স্টেরিও যদি সেট আপ করা হয় তাহলে এটা এমন শোনাবে, সাউন্ডটা খুব ন্যাচারাল শোনাবে, যেরকম যে সব দিক থেকে সমানভাবে সুন্দরভাবে আসতেছে। এই ফিলিংসটা কিন্তু আমরা চাই কোনো কিছু শোনার ক্ষেত্রে, গান, মুভি, হ্যাঁ, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্টেরিওতে স্টেরিও ফিচারটা হচ্ছে সেটা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি হেডফোনস এবং হেডসেট, দুইটি বিষয়। আমরা কি জানি হেডফোন এবং হেডসেটের মধ্যে পার্থক্যটা কি? আমরা আজকে একটি শিখে নেব। আচ্ছা, প্রথমে বলছি হেডসেট। সেট মানে টোটাল সেট। হেডসেটটা হচ্ছে এমন একটি ফোন, অথবা এই যে আমার আহ, আমি এখন যেটা ইউজ করছি এটা দিয়ে হচ্ছে, হেডসেটটা হচ্ছে এমন একটি ডিভাইস টেকনোলজি যার মাধ্যমে হচ্ছে কি অডিও শোনাও যাবে এবং কি বলাও যাবে। তার মানে হেডসেটটা হচ্ছে কম্বিনেশন অফ মাইক্রোফোন অ্যান্ড হেডফোন। মানে এটা দিয়ে হেডফোন দিয়ে যেমন আমরা শুনতে পাই, মাইক্রোফোন দিয়ে যেমন আমরা কথা বলতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে হেডসেটটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ অফ দিস। আর হেডফোনটা হচ্ছে শুধুমাত্র আমরা হেডফোন দিয়ে কথা, গান এগুলো শুনতে পাবো কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে। পার্থক্যটা ক্লিয়ার? আচ্ছা, এখন স্টেরিও শিখেছি। দেন স্পিকার সেকেন্ড আউটপুট, কনেক্সেন্ট আইএসএসটি অডিও। এই কনেক্সেন্ট হচ্ছে একটি প্রতিষ্ঠানের নাম, আর আইএসএসটি ইন্টেল স্মার্ট সাউন্ড টেকনোলজি। হ্যাঁ, এটি হচ্ছে এটি এটি একটি ড্রাইভার যার মাধ্যমে হচ্ছে ইন্টেল স্মার্ট সাউন্ড টেকনোলজি। এই টেকনোলজির কাজ হচ্ছে, ওর কাজ হচ্ছে সাউন্ড যখন একটি ডিভাইস গ্রহণ করে তখন বলে এটাকে প্রসেস করার জন্য। এটাই হচ্ছে এর কাজ। আচ্ছা, হেডসেট বেসাস ববি, হ্যান্ডস ফ্রি এজিট অডিও। এটা কি? হ্যান্ডস ফ্রি তো আমরা বুঝি, কিন্তু এজি হচ্ছে অডিও গেটওয়ে। মানে হচ্ছে যেই গেটওয়ে দ্বারা, যে গেট দ্বারা অডিও কোনো ইলেকট্রনিক ডিভাইস গ্রহণ করে। যেমন হেডসেটের মাধ্যমে অডিও ইনপুট দেওয়া যেতে পারে। ধরেন আমি এখন ইনপুট দিচ্ছি হেডসেটের মাধ্যমে। তার মানে অডিও গেটওয়েটা কিন্তু কন্ট্রোল করা যায় কিসের মাধ্যমে? হেডসেটের মাধ্যমে। যেমন আমার এখানে বাটন আছে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করার, আমি বাড়িয়ে দিতে পারি যাতে আমার কথাটা আরো বেশি সুন্দরভাবে আসে, জোরে আসে, এবং আমি কমিয়ে দিতে পারি যাতে আমার সাউন্ডটা একটু কম শোনা যায়। এটা হচ্ছে এর কাজ। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার হলাম। দেন আমরা চলে আসবো ডিভাইস প্রপার্টিসে। প্রপার্টিসের কাজ কি? ডিভাইস প্রপার্টিস, এটা হেডসেট, হ্যাঁ, এটাকে রিনেম করা যাবে। হেডসেটের জায়গায় আপনি নিজের নাম দিতে পারেন, অথবা কোনো কারো নাম দিতে পারেন, আপনার প্রিয়জনের নাম দিতে পারেন। এটাকে ডিজেবল করলে, এখানে ক্লিক করলে ডিজেবল হয়ে যাবে। আচ্ছা, স্পেশাল সাউন্ড, উচ্চারণটা কি? SPATIAL। এটা কিন্তু স্পেশাল না, বিশেষ যেটা, এটা হলো স্পেশাল সাউন্ড, উচ্চারণটা স্পেশালি হবে। এর মানে হচ্ছে জায়গার বিষয়টা রিলেটেড টু স্পেশাল, মানে
রিলেটেড টু স্পেস আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্পেসটা মানে রিলেটেড টু স্পেস মানে হচ্ছে অনেক দূর থেকে সাউন্ডটা চারদিক থেকে ন্যাচারালি আপনার কি নিকট আসবে, এরকম মনে হবে, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করবে যদি স্পেশাল সাউন্ডটা এই যেখানে অফ করা আছে যদি অন করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে এর বিশেষত্ব। এডিশনাল ডিভাইস প্রপার্টিজ আমরা এখানে একটু ঘুরে আসি। এডিশনাল ডিভাইস প্রপার্টিজ কি একইভাবে এখানে দেখেন এই আইকনটা আপনার হেডসেটের আইকনটা যদি ভাবেন যে আমি নিজের মতো করে চেঞ্জ করব, এটা আমরা করতে পারবো। অনেকে ভাবে যে এটা কখনো চেঞ্জ করা যায় না, না, এটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে প্রপার্টিস এখানে গেলে আরো কিছু ব্যাপার রয়েছে, যেমন ড্রাইভারটা কি হবে। হ্যাঁ, এগুলো অনেক না জানলেও হয়, যেগুলো আমাদের একদমই দরকার নেই, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে লেভেলটা জানা দরকার। যেমন আমাদের হেডসেটের সাউন্ডটা 90% আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কমানো বাড়ানো যায়। হ্যাঁ, নিজের প্রয়োজন অনুযায়ী। এরপর হচ্ছে অ্যাডভান্সে গেলে হ্যাঁ টেস্ট করা যাবে। যেমন এখানে এক্সক্লুসিভ মোড এগুলো অন করা আছে, এগুলো হ্যাঁ এগুলো অন করা থাকলে আপনার সাউন্ডটা ক্লিয়ার আসবে। আচ্ছা, স্পেশাল সাউন্ড এটা তো আমরা বলেছি অলরেডি। আচ্ছা, আমরা একটু এখন ব্যাকে চলে যাই, বাকি অংশটা দেখবো। যেমন মাস্টার ভলিউম, যে ভলিউমটা হচ্ছে এই ডিভাইসের সাথে কানেক্টেড, এটাকে আপনি এখানে 90% আছে, আরো কমানো বাড়ানো যেতে পারে নিজের ইচ্ছা অনুযায়ী। সাউন্ডটা যদি পারফেক্ট না হয়, যদি কেউ মনে করে একটু কমানো উচিত, বাড়ানো দরকার, এটা দিয়ে কিন্তু সেটা খুব সুন্দরভাবে করা যায়। ম্যানেজ সাউন্ড ডিভাইসেস আমরা এটা করব। এখন দেখেন এখানে বলা আছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি? হেডফোন, স্পিকার, সেকেন্ড আউটপুট এবং হেডসেট। আমরা হেডফোন হেডসেটের পার্থক্য বলেছি। হ্যাঁ, এগুলো দিয়ে আসলে এই যে টেস্ট করা যায়, এগুলো এই পর্যন্তই। আচ্ছা, এখানে দেখবো আমরা ইন্টারনাল অ্যালেক্স ল্যাগ, এইটা একটি বিষয় এনেবল করার দরকার নাই, এটা হচ্ছে একটি ড্রাইভার যেটা আমরা বাদ দেই। আচ্ছা, এরপর হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি? মাইক্রোফোন, হেডসেট, মাইক্রোফোন, স্টেরিও মিক্স। স্টেরিও মিক্সটা তো বলেছি, মানে সাউন্ডটা চারো দিক থেকে সুন্দরভাবে স্মুথলি আসবে এই স্টেরিও মিক্সটা এনেবল করে দিলে। আর মিডি কি? এমআইডিআই কি? এমআইডিআই হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস। এইটা হচ্ছে কি, যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলছি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি? যেমন বিভিন্ন কেবল এক জায়গা থেকে আরেক জায়গায়, হ্যাঁ এইচডিএমআই কেবল, হ্যাঁ এই বিভিন্ন কেবল এর মাধ্যমে যেমন সাউন্ড সিস্টেম ক্লিয়ার করা হয়, অ্যাড করা হয়, এগুলোকে বলছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ডিজিটাল ইন্টারফেস মানে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের সাথে অ্যাড করার জন্য যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো, কেবল, এই রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা দেখব ইনপুটে চলে আসছি। ইনপুটে কি? চুজ ইউর ইনপুট ডিভাইস। এখন আমার ইনপুট মাইক্রোফোন কি হবে? এখানে আছে মাইক্রোফোন, ডুয়েট ক্যাম অডিও। এখানে আপনার যে কোনো একটি আসলে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা যেতে পারে। নতুন ডিভাইসও অ্যাড করা যেতে পারে। ডিভাইস প্রপার্টিজ আমরা এখানে যদি যাই দেখব কি মাইক্রোফোন ডিজেবল করা যায়। এটি হ্যাঁ হ্যাঁ ডিভাইস প্রপার্টিজ ওই একইভাবে আউটপুট ডিভাইসের মতো ইনপুট ডিভাইসেও এই ভলিউমটা চেঞ্জ করে ইচ্ছা মতো ইউজ করা যায়, আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এটা দেখেছি ইনপুট প্রপার্টিজ। টেস্ট ইউর মাইক্রোফোন। মাইক্রোফোন আসলে অ্যাক্টিভ আছে কিনা, মাইক্রোফোনটা চালু কিনা, অথবা কিরকম সাউন্ড করে সেটা দেখার জন্য এটা আসলে টেস্ট করা যায় এখানে। আচ্ছা, ম্যানেজ সাউন্ড ডিভাইসেস। এখন সাউন্ড ডিভাইসেস ম্যানেজ করব। আউটপুট ডিভাইস, এটা তো আমরা দেখেছি ইনপুট ডিভাইস, ওইটা একই, এর আগে যেটা দেখলাম সেটাই এখানে আবার দ্বিতীয়বার দেয়া। আচ্ছা, এরপরে আমরা দেখব অ্যাডভান্স সাউন্ড অপশন, এখানে একটু যাব। অ্যাডভান্স সাউন্ড অপশনে গেলে অ্যাপ ভলিউম এবং ডিভাইস প্রেফারেন্সেস, কোন অ্যাপের সাউন্ড কি কিরকম হবে সেটা এখান থেকে কিন্তু ডিফাইন করে দেওয়া যাবে, সেটা এখান থেকে সেট করে দেওয়া যাবে। এটা চমৎকার একটি বিষয়। কোন অ্যাপ? যেমন মাস্টার ভলিউম যেটা হচ্ছে এই ল্যাপটপের ভলিউমটা, এখানে দেখেন আমরা তিনটা ডিভাইস আছে, একইভাবে এখানেও তিন চারটা মাস্টার ভলিউম হিসাবে ইউজ করা যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে, হেডসেট, মাইক্রোফোন। আচ্ছা, আমরা যেটা দেখব কোন অ্যাপের সাউন্ড কি হবে সেটাও আপনি কিন্তু এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবেন। এখানে কিন্তু ডিফল্ট আছে, হ্যাঁ, যেটা ওই অ্যাপের নির্দিষ্ট এই অনুযায়ী সেটা কিন্তু এখানে আছে। আমরা এটা কি করব? বাড়িয়ে কমিয়ে নিজের মতো করে ইউজ করতে পারি। যেমন সিস্টেম সাউন্ডটা কি হবে, এপিক পেন টুলবার এর সাউন্ডটা কি হবে, গুগল ক্রোমের সাউন্ডটা কি হবে, ওবিএস, হ্যাঁ এটা আমি ইউজ করি রেকর্ডিং এর জন্য। যেমন ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার, এর সাউন্ডটা আমি কিভাবে শুনবো সেটা আসলে এখান থেকে সেট করে দেওয়া যেতে পারে। তার মানে এই হচ্ছে আমরা শিখলাম টোটাল সাউন্ড সেটিং।
of desktop and laptop. Okay, these are all for today. কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ।